মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এবারের রমজান মাসের শেষের দিকে জুমার সালাত আদায় করার জন্য জুমার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, তাই তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দেখতে দেখতে রমজানের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। সামনের যে জুমা হবে সেটা শাওয়ালে চলে যাবে, এর ভিতরেই ঈদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা রমজান সম্পর্কে, সিয়াম সম্পর্কে, যাকাত, ফিতরা ইত্যাদি সম্পর্কে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বেশ আলোচনা আমরা শুনেছি, খুতবা শুনেছি, অন্যান্যভাবেও জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। এখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা জেনেছি সেটা যেন ভালোভাবে জানার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যেন আমাদেরকে আরও এমন ইলিম দান করেন যে ইলিম আমাদের জন্য উপকারী এবং যে ইলিম এখনো আমরা জানি না অথচ জানা দরকার, সেই তৌফিক আল্লাহর কাছে চাই, আল্লাহুম্মা আমিন। আজকে রমজান মাসের শেষ জুমা হিসেবে আমরা যে খুতবা পেশ করে থাকি মুসল্লিদের প্রয়োজনে, সেটা হচ্ছে এখানে যেহেতু ঈদ সামনে থাকে, ঈদের কিছু বিষয় থাকে, আর কুরবানির ঈদ হলে কুরবানির বিষয় থাকে, আর ঈদ উল ফিতর হলে সেখানে ফিতরার বিষয় থাকে। তো যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে এই মিম্বরে আলোচনা হয়ে গেছে সেগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না, এটা আমারও পছন্দ না। তো আজকে নিয়ত করলাম যে খুতবা দেব কি বিষয়ে, তো ভাবলাম যে আমরা যে এই এক মাস আমল করলাম, যে যা পারি আমরা কিন্তু আমল করেছি। এই মসজিদে আসাটাও আমাদের একটা আমল। আমরা সিয়াম আছি, আমাদের মা বোনরাও আমল করে যাচ্ছেন, আমরা তারাবি পড়ে যাচ্ছি, তাহাজ্জুদ পড়তেছি, আমরা কোরআন তিলাওয়াত করতেছি, আমরা দান সাদাকা করতেছি। এই যে আমাদের আমলগুলো, এই আমলগুলো কি আল্লাহ আসলে কবুল করলেন নাকি করলেন না, এর আলামত কি বা এর লক্ষণ কি? তো এই বিষয়টার উপরে কিছু কিছু জানা ছিল, অনেক সময় কিছু মানুষকেও বলতাম। তা আজকে এটা খুঁজতে যাইয়া islamweb.com-এ একটা আরবি প্রবন্ধ পেলাম। এই আরবি প্রবন্ধটা আমি গভীর মনোযোগ দিয়ে পড়লাম। পড়ে আমি আসলে ভাষা দিয়ে বলতে পারবো না, বোঝাতে পারবো না আপনাদের, এত ভালো লাগলো এবং এত খুশি হলাম, মনে হয় আমার জীবনে এত খুশি আর কবে হয়েছে আমার মনে নাই। তো চিন্তা করলাম যে এই প্রবন্ধটা পড়ে আপনাদের সাথে একটু শেয়ার করব ইনশাআল্লাহ। তারপরে আমাদের কিছু বিষয় আছে, ঈদের কিছু বিষয় থাকবে, আর অন্যান্য কিছু বিষয় থাকবে, আমরা শেষের দিকে আনবো ইনশাআল্লাহ। তা আমি ডানে বামে যাওয়ার সুযোগ নাই, আমি আরবি লেখার থেকে কিছু অনুবাদ করে এই বিষয়টার উপরে আমরা কিছু ইলম অর্জন করব। যে আমল শুধু কিন্তু আমরা করছি যে তা না, আমাদের আগে অনেকে আল্লাহর বান্দারা তারা সিয়াম রেখেছেন, অনেক আল্লাহর বান্দারা হজ করেছেন, উমরা করেছেন, আমরাও করে যাচ্ছি। অনেকে আগেও দান সাদাকা করেছেন। আমরা জানতাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন যে অমুক যুদ্ধে যাবো, আপনার সাদাকা করা লাগবে, তো কোনো কোনো সাহাবী সব নিয়ে আসতেন এবং বলা হতো যে আর কি রেখে আসছে, বলে আর কিছু আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছি। এগুলাও ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তাহলে তারা কি পরিমাণ আল্লাহর জন্য ত্যাগ করেছে, কি পরিমাণ আমল করেছে, কি পরিমাণ দান করেছে। এখন কথা হলো, এই আমলগুলো আমরা কি জন্য করি, কার জন্য করি, এবং যে জন্য আমরা আমল করি সেটা কি আমরা আসলে পাই কি পাই না, এটা নিয়ে আমাদের একটু ভাবনার দরকার আছে। যদিও পুরো খুতবা এই বিষয়ে দেওয়ার সুযোগ নাই, খুব সংক্ষেপে আমরা এখন এই বিষয়ে কিছু ইলম অর্জন করব। ইসলামের একটা মূলনীতি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে প্রথম ফরজ করেছেন তাওহীদ। এটা আমরা আগে বলেছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। ইসলামের প্রথম ফরজ হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহকে এক বলে স্বীকার করা। এটারই অপর নাম হচ্ছে ঈমান। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমানের বিষয়গুলো মেনে নেওয়া এককভাবে, এটা তখন তাওহীদ হয়ে যায়। আমি আল্লাহর উপরে বিশ্বাস করে আমি আল্লাহকে মেনে নিলাম, ইসলামকে মেনে নিলাম।
তারপরে দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা, এটা অনেক খুতবা হয়েছে, আমি জাস্ট একটু ধরায় দিয়ে আমি সামনে চলে যাচ্ছি। এরপরে আমরা আলোচনায় আসছিল বা আমরা জেনেছি যে ঈমান আনার পরে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমলে সালেহ করতে হয়। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, এই দুইটা জিনিসের মাধ্যমে তিনি আমাদের গুনাহ মাফ করবেন, এই দুইটা জিনিসের মাধ্যমে তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে, সৎকর্ম করে, আমি তাদের জন্য আপ্যায়ন, মেহমানদারি হিসেবে জান্নাতুল ফিরদাউস রেখেছি। সুবহানাল্লাহ। এখন আমাদের দুইটা জিনিস খুব মাথায় রাখতে হবে। এটা আমি আগে হয়তো বলেছি, আবার স্মরণ করাই দিচ্ছি। এই দুইটা জিনিসের একটা হচ্ছে যে আমি যে ঈমানটা আনলাম, ইন্নাল্লাযীনা আমানু, আমি তো ঈমান এনেছি বলে আমি বিশ্বাস করি, কিন্তু কোরআন মাজিদে এমন অনেক আয়াত আছে, আল্লাহ বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে বলবে আল্লাহ আমি ঈমান এনেছি আর আমি তাকে ছেড়ে দেব? তাহলে বোঝা গেল ঈমানের মধ্যেও নির্ভেজাল ঈমান লাগবে। তাই আমার ঈমান ভেজাল যুক্ত হচ্ছে না ভেজাল মুক্ত আছে, এটা তদন্ত করা লাগবে। ওই যে এখানে দেখলাম ঢুকে একটা লিফলেট দেওয়া আছে, ইসলাম ভঙ্গের বা ঈমান ভঙ্গের 10টি কারণ। অনেক মানুষ কিন্তু এই বিষয়ে ইলম নাই, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আমি আমল করব, কিন্তু আমল করলাম ঠিক আছে, কিন্তু আমরা কোরআন মাজিদে এটাও পাই অনেক মানুষ আমল করেও জাহান্নামের আঙ্গার হয়ে যায়। আমিলাতুন নাসিবা, এই আয়াতটা সবার মুখস্থ আছে, দূরে যাওয়া লাগবে না। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, পরে কি 3 নম্বর আয়াত আমিলাতুন নাসিবা, পরে কি তাসলা নারান হামিয়া। নাউজুবিল্লাহ, এটা পড়তেও ভয় লাগে যে আমিলাতুন এরা আমল করে, নাসিবাতুন শুধু আমল করে না, জেনতেন আমল না, পরিশ্রমের আমল, কষ্টের আমল, যে আমলে অনেক ত্যাগ স্বীকার করা লাগে, অনেক কষ্ট করা লাগে, কিন্তু রেজাল্ট কি 4 নম্বর আয়াতে। এটা হলো 3 নম্বর আয়াতের কথা সূরা গাশিয়ার, আর 4 নম্বর আয়াতে গিয়ে রেজাল্ট কি তাসলা নারান হামিয়া, এরপরেও উত্তপ্ত জাহান্নামের আগুনে চলে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমল করেও মানুষ জাহান্নামে চলে যায়। তাহলে আমাদের আমলকে আল্লাহর কাছে মঞ্জুর করাইতে হবে। দরখাস্ত লেখলেই তো আর সুবিধা পাওয়া যায় না, যে কোনো ব্যাপারে অ্যাপ্লিকেশন করলেই সুবিধা পাওয়া যায় না। যখন অথরিটি অ্যাপ্লিকেশন মঞ্জুর করে, অ্যাকসেপ্ট করে, তখন যাইয়া সুবিধাটা পাওয়া যায়। তা আমরা আমল করে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমাদের আমল কবুল করেন, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে জান্নাত দান করেন, এটা আমাদের দরখাস্ত। এটা কি দরখাস্ত? কিন্তু আল্লাহর কাছ থেকে তো সেটা পেতে হবে যে হ্যাঁ আব্দুর রহমান বিন মোবারক, তোমার যে এই আমলগুলো ছিল আমি কবুল করেছি। এটা না পাওয়া পর্যন্ত তো আমি স্যাটিসফাই হতে পারছি না যে আমার আমল আল্লাহর কাছে গেল কি গেল না। এইবার এতক্ষণ আমি আপনাদের জাস্ট এই বিষয়ে একটু প্রস্তুত করলাম। আমি এখন মূল ওই আরবি লেখাগুলো পড়ে শোনাচ্ছি, এত মজা লাগছিল আমার। আল খাউফু মিন আদামিল কবুল। সাহাবায়ে কেরাম বা যুগ যুগ ধরে নবী রাসূল যারা ছিলেন, এটা আজকের কথা না, একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত বা যারা কিয়ামত পর্যন্ত ঈমানদার থাকবে, মুমিন থাকবে, নবী রাসূল, সালেহিন, সিদ্দিক, যত মানুষ আসছে আরো আসবে, সবার ক্ষেত্রে একটা মূলনীতি কোরআন থেকে আমরা পাচ্ছি যে ভালো কাজ করার পরে একজন মুমিন বান্দা, সে যত বড় ভালো হোক, সে আলেম হোক অথবা নবী রাসূল হোক অথবা সিদ্দিক সুহাদা হোক, এমনকি সাহাবা পর্যন্ত হোক, সমস্যা নাই, একটা জিনিস তার মধ্যে থাকবে, সেটা হচ্ছে আল খাউফু মিন আদামিল কবুল। আমল যদি আমার আল্লাহ কবুল না করেন তাহলে কি হবে? এই ভয়টা। মুমিনের অবস্থান হচ্ছে 2টা জিনিসের মাঝখানে, একটা হচ্ছে আশা, এটাকে বলে রাজা, আর আরেকটা হচ্ছে ভয়, এটাকে বলে খাউফ। আমার আশা থাকবে যে আল্লাহ আমাকে মাফ করবেন, নাইলে তো আমি নিরাশ হয়ে যাব। আর আল্লাহ নিরাশ হইতে আবার নিষেধ করেছেন এবং বলেছেন যে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না। আল্লাহু আকবার। তাইলে নিরাশ হইতে নিষেধ একদিক পাইলাম, আর আরেক দিক পাইলাম যে আল্লাহ যদি কবুল না করেন তাইলে আমার ভয় আছে। এর মাঝখানে এই ঈমান, এর মাঝখানে এই মুমিনের অবস্থান। তা আমরা যদি শুধু কবুলের আশা নিয়ে বসে থাকি, ভয় না থাকে, তাহলে এটা এক প্রান্তে চলে গেলাম, আরেক প্রান্ত বাদ পড়ে গেল। এইখানে তিনি বলছেন লাকাদ কানা হুদাল মুরসালিন ইতকানুল আমাল ওয়া শিদ্দাতিল খাউফ মিনার রাদ্দি। সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত
নবীদের থেকে কথাটা শুরু হচ্ছে। আমরা তো অনেক পরের জিনিস, নবীদের উপরে কোনো মানুষের স্তর নাই। নবীদের থেকে শুরু করে বলা হচ্ছে যে নবী রাসূলদের এটা একটা নীতিগত ব্যাপার ছিল, আমল ছিল, অভ্যাস ছিল, যে তারা কোনো আমল করার পরে ভয় করতেন যে আমার আমল কি রদ করে দেওয়া হচ্ছে নাকি, আমার আমল কি ফেরত দেওয়া হচ্ছে নাকি। এটা এরপরে তিনি আনতেছেন হাযা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ওয়ালাদুহু ইসমাঈল। এই যে দেখো তুমি, আমি যে কথাটা শুরু করলাম, এই যে দেখো ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বানায়ানে আযমা বুয়ুতিল্লাহ, তারা আল্লাহর পৃথিবীতে সবচেয়ে সম্মানিত যে ঘর, যার উপরে আর ঘর হয় না, আল্লাহর ইবাদতখানা, সেটা তারা বানিয়েছেন। কিন্তু তারা পরে কি বলেছেন যে রব্বানা, আরো আয়াত আছে, আমি সংক্ষেপে যাচ্ছি, সূরা আল বাকারার 127 নম্বর আয়াত, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন, আপনি তো খুব শোনেন, আপনি তো খুব জানেন। এই আয়াতের প্রেক্ষাপটে ওয়াহিব ইবনে ওয়ার্দ, একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি বলছেন যে ইয়া খালিলুর রহমান, হে রহমানের বন্ধু, তারফাউ কাওয়াইমাল বাইত ওয়া আনতা মুশফিকুন, আপনি তো কোনো গুনার কাজ করলেন না, আপনি তো আল্লাহর ঘরের ভিত্তি উঁচা করলেন, আর আবার আপনি ভয় করেন, আর আমরা কোথায় তাহলে? একটা ঠিকানা, এই ভিত্তিটার একটা ঠিকানা সূরা আল বাকারার 127 নম্বর আয়াত। এর পরের সূরায় যাই আমরা, সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে আছে ওয়াহাজিহি ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী ইমরাত, তিনি বলছেন তার এক মানে পেটের মান্যতের বিষয়ে, এটা আমি সংক্ষেপে চলে যাব, এটা আমি একদিন বলেও ছিলাম। তিনি বলছেন যে আমি আমার পেটে যা আছে আল্লাহ আপনার জন্য মান্যত করে দিলাম। তার ঠিক পরে বলছেন ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি কবুল করেন, আপনি তো শুনেন, আপনি তো জানেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা পাইলাম, ইমরানের স্ত্রীর বিষয়টা পাইলাম। এরপরে এবার আমরা আসি আর একটা সূরার মধ্যে, সূরা আল মুমিনুনের 57 থেকে 61। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যারা যাবে, যারা জান্নাতবাসী হবে, তাদের কয়েকটা সিফাত বর্ণনা করছেন। তিনি বলছেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যে সকল বান্দা বান্দিরা তাদের রবের ভয়ে ভীত থাকে। সুবহানাল্লাহ। কার ভয়ে ভীত থাকে? তাদের রবের ভয়ে, আল্লাহর ভয়ে ভীত থাকে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আর যারা তাদের রবের আয়াতগুলোকে মেনে নেয়, বিশ্বাস করে, আল্লাহর আয়াত কোরআন এগুলোকে তারা মানে, বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর যে সকল বান্দা বান্দিরা তাদের রবের সাথে শিরিক করে না। কয়টা কথা পাইলাম? তিনটা। একটা কথা হলো আল্লাহর ভয়ে ভীত থাকে, 2 নম্বর কথা হলো তারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে, 3 নম্বর কথা হলো তারা তাদের রবের সাথে কি করে না? শিরক করে না। 4 নম্বর কথা হলো ওয়াল্লাযীনা ইউতাউনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন ইলা রাব্বিহিম আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এবং তারা যা কিছু দেয়, দান করে, সাদাকা করে, এর মধ্যে ইবাদত বন্দেগীও আছে, আমরা ইবাদতগুলো আল্লাহকে দেই, এই ইবাদতগুলোর ব্যাপারে তাদের অবস্থা কি? ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, তাদের অন্তর কাঁপতে থাকে যে হায় হায় আমি তো আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরে এই আমলগুলোর নেকি আমি পাবো, নাকি আল্লাহ বলবেন আমি তোমার কিছু নেইনি, এই ভয়ে তারা কাঁপতে থাকে। এরপরে আল্লাহ বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরা নেকির কাজে অগ্রগামী থাকে, পিছনে থাকে না। ওয়া হুম লাহা সাবিকুন, এবং এরা প্রতিযোগিতা করে ভালো কাজে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করে ভালো কাজে এগিয়ে যায়। এই আয়াতের প্রেক্ষাপটে ইমাম আহমদ ওয়া তিরমিজি ওয়া গায়রুহুমা ওনারা বর্ণনা করেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাদিহিল আয়াতি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আল্লাহর রাসূলকে এই আয়াত নিয়ে প্রশ্ন জুড়ে দিলাম, প্রশ্ন করলাম যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ বললেন যে এই মানুষগুলো
দান করে, সাদাকা করে, এটার পরে আল্লাহ বললেন যে তাদের অন্তর কাঁপে। তারা কি ইয়াশরাবুনাল খামরা, এরা কি মদ পান করেছে। তারপরে বলছেন ওয়াসরিকুনা, তারা কি চুরি করেছে। এই যে ভয়ে কাঁপতেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধির কথা বললেন, আবু বকর সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, বিষয় তা না। তাহলে কি, ওয়ালাকিন্নাহুমুল্লাযিনা ইয়াসুমুন, এরা তো সিয়াম রাখে, ওয়া ইউসাল্লুন, এরা সালাতও আদায় করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন, এরা সাদাকাও করে, কিন্তু ওয়া হুম ইয়াখাফুনা আল্লাহ ইউকবালা মিনহুম, তারা এই ভয়টা করে যে যদি আল্লাহ না নেন, যদি আল্লাহর কাছে কবুল না। এখান থেকে এখানে 3টা পয়েন্ট বলে, সামনে কিছু জরুরি কথা আছে, চলে যাব। এইখান থেকে 3টা ঠিকানা আমরা এখানে জানলাম, 3টা আয়াত থেকে ইলম জানলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, তিনি কাবা ঘর বানিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ কবুল করেন। তারপরে সূরা আল ইমরান থেকে জানলাম ইমরানের স্ত্রীর ঘটনা, তিনি তার পেটের সন্তানকে মান্নত করবার সময় মান্নত করে বললেন, আল্লাহ আপনি কবুল করেন। তারপরে সূরা মুমিনুনের এই আয়াতগুলো থেকে জানলাম যে আল্লাহর নেক বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, তারা নেক আমল করে তারপরে তাদের অন্তর কাঁপে। অন্তর কাঁপে কেন? যে আল্লাহ যদি এটা কবুল না করেন। তাহলে বোঝা গেল খুব ছোট্ট সংক্ষিপ্ত সূক্ষ্ম একটা বিষয়, এই বিষয়ে অনেক মানুষের ধারণাই নাই। এই সূক্ষ্ম বিষয়টা হলো যে আমল করার পরে একটা ভয় অন্তরে কাজ করবে যে আমার অন্তরটা আল্লাহকে কবুল করলেন নাকি কবুল করলেন না। এটার ফায়দা আছে, এটা পরে আসতেছে। এই পয়েন্ট যাওয়ার পরে এবার আমরা যাব আমল কবুল হওয়ার আলামত কি। আমি বুঝবো কি করে যে আমার ইবাদত আল্লাহ কবুল করেছেন। এখানে এই জিনিসটা, এই ইলমটা এইভাবে আজকের পরে, মানে আজকের আগে আমারও জানা ছিল না, আজকে এই ইলমটা আমি শিখলাম। এখানে 2টা ভাগ করেছেন যে আমল চলাকালীন, আমল শেষ হওয়ার আগে একটা আলামত আছে যে এই আমলটা আল্লাহ গ্রহণ করবেন, আর আমল শেষ হওয়ার পরে আলামত আছে এই বান্দা বুঝবে যে আমার আমল আল্লাহ কবুল করেছেন। এইগুলা বুঝবো কি করে? তিনি বলছেন কাবলাল আমল, আমল শেষ হওয়ার আগে, হয়তোবা এখনো শুরু করেনি অথবা আমল চলছে, যেমন আমাদের সিয়াম, রমাজানের সিয়াম এখনো চলছে, শেষ হয়নি, কিন্তু আমি বুঝবো কি করে যে আমার আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে, আমার সিয়াম এবার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন? বলছেন 1 নাম্বার হচ্ছে আল হিরসু আলা ইতমামে সূরাতিল আমাল ওয়া হাইয়াতিহি। সুবহানাল্লাহ, বুঝলে এত মজাদার কথা যে এই বান্দা বান্দি যে আমলটা করবে বলে নিয়ত করেছে অথবা সে আমলটা কন্টিনিউ করে যাচ্ছে, আমলের মধ্যে আছে, আমল কবুল হওয়ার লক্ষণ হচ্ছে এটা যে সে এই আমলটা পরিপূর্ণভাবে শেষ করার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, মানে এক ধরনের পাগলের মতো হয়ে যাবে যে কিভাবে সুন্দর করে আমি এই আমলটা শেষ করতে পারি। এই যে লোভটা, হিরসটা ভিতরে জন্ম হওয়া, এটা আমল কবুলের লক্ষণ। সুবহানাল্লাহ, আমল শেষ করার জন্য উদ্গ্রীব থাকবে যে আমার এই আমলটা যাতে নষ্ট না হয়, এটা থেকে যাতে আমি ছিটকে না পড়ি। নাম্বার 1টা পাইলাম। এরপরে তিনি বলছেন যে এটা যে আদায় করবে, ওয়া আতাম্মাহা ওয়া আহসানাহা তামামাল মুতাবাআতে লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই আমলটা করার আগে সে এটা পুরোপুরি 100 ভাগ ঠিক করে নিবে যে আমি এই আমলটা করার সময় কাউকে দেখবো না, একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাইয়াতে, যে পদ্ধতিতে, যে তরিকায়, যে সিস্টেমে করেছেন, আমি এই একমাত্র তার নিয়ম অনুযায়ী এই আমলটা করব। এই আমলটা কবুল হয়ে গেছে বলে 2 নাম্বার লক্ষণ। সুবহানাল্লাহ, এত মারাত্মক কথা, এইভাবে ব্যাখ্যা দিয়ে এই বিষয়টা জানা ছিল না আগে। তাইলে 1 নাম্বার, আমল শেষ হওয়ার আগেই একটা আলামত হচ্ছে শেষ করার ব্যাপারে অত্যন্ত আগ্রহ ভিতরে জন্ম নেবে।
2 নাম্বার, এই আমলটা বান্দাবান্দি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সুন্নত মতো করার জন্য একবারে এক পায়ে দাঁড়ায়া থাকবে, রাসূলের সুন্নতের বাইরে গিয়ে এই আমল করতে যাবে না। এরপরে বলছেন সুম্মাল হিরসু আলাল ইখলাস ফীহি লিল্লাহি তাআলা ওয়া সিদকিন নিয়াত। এই আমল কবুল হওয়ার আরেকটা 3 নম্বর লক্ষণ হচ্ছে যে এই আমলটা করার আগে সে তার নিয়তকে, তার ইখলাসকে এমন ভাবে শক্ত করবে, এমন ভাবে নিয়তকে পাকাপোক্ত করবে যে এই আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই থাকবে না। এই আমল মনে করো যে আল্লাহ কবুল করে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। 3টা জিনিস পাওয়া গেলাম। শেষ করার প্রতি লোভ থাকবে, রাসূলের সুন্নতের পাবন্দি থাকবে এবং আল্লাহর সন্তুষ্টি, রেজাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি থাকবে। এরপরে 4 নাম্বার হচ্ছে যে সুম্মাল ইনকিসার বাইনা ইয়াদাইল্লাহ, যে আল্লাহর সামনে যাওয়ার পরে আমি আল্লাহর সামনে মাথা নত করব, কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো এটা থাকবে। আর এই আমলটা যাতে নষ্ট না করে, নষ্ট না হয়ে যায় এই ব্যাপারে তার সদা সে সচেতন থাকবে। এটা হচ্ছে আমল করার আগে, শেষ হওয়ার আগে। তাহলে আমরা এরপরে আমলের পরে চলে যাব। এই জিনিসটা আবার একটু স্মরণ করে নিচ্ছি, দেখেন তো মনে আছে কিনা। আমার আমল আল্লাহ কবুল করবেন, আমি কি করে বুঝবো? আমলটা চলাকালীন বা করার আগে এই আমলটা শেষ করার ব্যাপারে আমার এত আগ্রহ থাকবে, এটা ছাড়া আমার আর ভালো লাগবে না। 2 নম্বর, আমি পুরো আমলটা রাসূলের সুন্নতের বাইরে গিয়ে করব না, এটা আমার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। 3 নাম্বার, এই আমল দ্বারা আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আর কি হলো না হলো আমি কিছুই দেখব না। আর 4 নাম্বার, এই আমলটা যাতে নষ্ট না হয়ে যায় এবং আল্লাহর কাছে যাতে গিয়া শরম না পাইতে হয়, এই জিনিসটা ভিতরে থাকবে। এই হচ্ছে আমল শেষ হওয়ার আগে আমল কবুলের আলামত, সুবহানাল্লাহ। এবার যাই ওয়া আম্মা বাদাল আমাল। আমল শেষ করার পরে আল্লাহ কি আমার আমল নিয়েছেন না নেন নাই, আমি কি করে বুঝবো? এর ব্যাপারে তিনি বলছেন ইনশিরাহুস সাদরি ওয়া ইনফিসাহিল কলবি, সুবহানাল্লাহ। একটা আমল করার পর ধরেন আপনি 10 টাকা দান করলেন বা যে যা পারে, 2 রাকাত নামাজ পড়লাম, সিয়াম রাখলাম, ইফতার করে ফেলেছি, রমজানের মাস যাচ্ছে গেল। এই যে ভালো কাজগুলো করার পরে মনের মধ্যে একটা আলাদা ধরনের মজা, আলাদা ধরনের তৃপ্তি, আলাদা ধরনের একটা স্বাদ অনুভূত হবে। আল্লাহু আকবার, আমি যে এটা করতে পারলাম, সুবহানাল্লাহ। কাউকে 10 টাকা দেওয়ার পরে আরে 10 টাকা কমে গেল, না দিলেও তো হতো, চাইয়া বসছে, এইগুলা মনে আসবে না। নামাজ পড়ার পরে আরে এত সময় চলে গেল, ইমাম সাহেব অনেক দেরি করে ফেলেছে, এইগুলো মনে আসবে না। মানে আমলটা শেষ হওয়ার পরে আলাদা ধরনের একটা মজা সে পাবে। এটাকে বলা হয় হালাওয়াতুল ইবাদত, হালাওয়াতুল ঈমান। ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা, ইবাদতের স্বাদ, ইবাদতের মিষ্টতা। এ ব্যাপারে নিজেকে একটু হালকা লাগবে, তাহলে একটা মজা পাবে আমলটা করার পরে। এরপরে তিনি একটা সূরা আনছেন যে আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাওয়ার পরে বান্দার কাছে একটু হালকা লাগবে। যেমন সে অপরাধী, এখন সে তওবা করতে চায়, এখন সে একটা আমল করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে মোনাজাত করছে, কিন্তু এরপরে তার কাছে একটু ভালো লাগবে, একটু হালকা লাগবে, মনে হয় যেন আমি পাপ থেকে মুক্ত হইলাম, এটা তার মন বলবে। এ ব্যাপারে তিনি একটি আয়াত এনেছেন, সূরা আলাম নাশরাহ। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার মনটা, বক্ষটা খুলে দেইনি? ওয়া ওয়াদানা আনকা উইজরাক, এবং আমি আপনার উপর থেকে সব বোঝা কি আমি সরায় নেইনি? আল্লাযী আনকাদা যাহরাকা, যে বোঝা আপনার পিঠকে নোয়ায়ে দিয়েছিল, কষ্ট লাঘব হবে, সুবহানাল্লাহ। তাহলে একটু খেয়াল করি যে আমল শেষ হওয়ার পরে আল্লাহ আমল কবুল করেছেন আমার আমলটা, এটা আমি বুঝবো কি করে? আমার কাছে খুব ভালো লাগবে, মনটা উৎফুল্লয়ে ভরে যাবে, আর আমাকে হালকা লাগবে। মানে আমার পাপ আল্লাহ মাফ করেছেন, এটা আমার মন সাক্ষী দিবে, মন বলবে।
এরপরে তিনি বলছেন এইখানে যে এখানে আর খুব বেশি কথা নাই, অল্প দুইটা পয়েন্ট আছে। আর আমল আল্লাহ কবুল করেছেন এর আরেকটা লক্ষণ হচ্ছে, আলামত হচ্ছে আল মুসারাআতু ফিল ইবাদাত ওয়াল খিফাতু ইলা তাআতিল্লাহ। এই বান্দা বান্দি যেই হোক আল্লাহ তার আমল কবুল করতেছেন, আল্লাহর খাতায় আমল উঠে যাচ্ছে, তার মানে এই বান্দা আর এই বান্দিকে কোনো দিন আমল থেকে পিছিয়ে রাখা যাবে না। সুবহানাল্লাহ। তারা আমলের দিকে মুসারাহা করবে, প্রতিযোগিতা করবে এবং এগিয়ে যেতে থাকবে। অর্থাৎ এক আমল আরেক আমলকে টানতে থাকবে, আমলের দিকে এগিয়ে যেতে থাকবে। তো এখানে বলা হচ্ছে যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে ইহসানের বদলা ইহসানই তো হয়। তা আমি একটা ইবাদত করলাম, তাহলে আল্লাহকে আমি ইবাদত দিলাম, আল্লাহ ইবাদত আমার নিয়েছেন, কবুল করেছেন, এখন তিনি আমার প্রতি ইহসান করবেন। সেই ইহসানটা কি? তিনি আমাকে আরো ইবাদতের দিকে আগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যাও আরো ইবাদত করো, আরো সামনের দিকে আগাও, আরো আমার নৈকট্য অর্জন করো। এরপরে শেষের দিকে আরেকটা পয়েন্ট হচ্ছে ওয়ামিন আযমি আলামাতিল কবুল, সবচেয়ে বড় আমল কবুলের আলামত। এই জায়গায় আমরা ধরা খাবো, এই জায়গায় ধরা খাবো। এটা হচ্ছে আল মুদাওয়ামাতু আলা ফাইলিল খায়রাত। এই যে আমলগুলো চলতে থাকে, রমজানে অনেক আমল আছে, অন্য সময় আমল আছে, এই আমলগুলো কন্টিনিউ করে যাওয়া, হঠাৎ করে বাদ না দেওয়া। তাহলে আমরা আবার সংক্ষেপ করি, আমরা সামনে আরো অনেক কিছু জরুরি বিষয় আছে। এতক্ষণে আমরা কি শিখলাম? যে আমরা যে আমল আল্লাহর কাছে করে যাচ্ছি, যে ইবাদতগুলো করে যাচ্ছি, এক নাম্বার একটা বিষয়, আমাদের আমল আল্লাহ কবুল করছেন কি করছেন না এই ব্যাপারে একটা ভয় আমাদের অন্তরে থাকবে, এটা একটা বিষয়। দুই নম্বর বিষয়, আমার আমলটা যে আল্লাহ কবুল করবেন এর কিছু আলামত আমি জানতে পারবো। কি? আমল শুরু করার আগে এই আমলটা শেষ করার ব্যাপারে আমি উদ্গ্রীব থাকবো। আমি আল্লাহ রসুলের সুন্নতের বাইরে গিয়ে এই আমলটা করব না, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসকে পুরোপুরি ঠিক করে আমি এই আমলটা করব। এরপরে আরেকটা কি, 4 নম্বরটা, আমল আপনার হওয়ার আগে, আমল শেষ হওয়ার আগে আলামাতিল কবুল। 1 নম্বর হচ্ছে, পাইছি, অন্তরে আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হওয়ার জন্য ভয় এবং আমল যাতে নষ্ট না হয় এই ভয়, এটা এই 4টা আনছে। তারপরে আমরা আরো 4টা বিষয় পাইলাম আমল শেষ হওয়ার পরে। 1 নম্বর কি? যে আমলের বাদাল আমল 1 নম্বর হচ্ছে কি? যে মনে ভালো লাগবে, হালকা লাগবে, ভালো লাগবে, নিজেকে হালকা লাগবে, এবং আমল শেষ করার হোক বা অন্যান্য আমলে হোক দ্রুতগামিতার প্রতিযোগিতার একটা স্পিড তৈরি হয়ে যাবে। আর 4 নম্বর এখানে শেষ করলাম যে এই আমল সে কন্টিনিউ চালিয়ে যাবে। এইখানে তিনি 2 হাদিস এনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সেটা যেটা বান্দা সব সময় কন্টিনিউ চালিয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা আমালুহু দিমাতান, আল্লাহর নবীর আমল ছিল কন্টিনিউয়াস, তিনি যেটা শুরু করতেন এটা সব সময় চালিয়ে যেতেন। এরপরে আরেকটা কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, লা তাকুন কাফুলানিন, তুমি ওই মানুষটার মতো হইও না। কি? তুমি ওই মানুষটার মতো হইও না। কোন মানুষটা? কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল, যে একটা সময় কিয়ামুল লাইল শুরু করেছে, কিয়ামুল লাইল করতো, রাতের সালাত পড়তো, তাহাজ্জুদের সালাত পড়তো, কিন্তু পরে আর পড়ে না, ছেড়ে দেয়। তুমি ওর মতো হইও না। আল্লাহু আকবার। তো আমরা একটা বিষয়ে মোটামুটি এই যে আমল কবুলের আলামতের বিষয়ে জানলাম, এই বিষয়টা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর আমল আল্লাহর কাছে যে কবুল হয়েছে এটার ফিনিশিং কথাটা হলো, এখানে এই শেষ কথা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন। ওই যে আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানির ঘটনা মনে আছে না? 2 ছেলে কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। তো যার কুরবানি কবুল হয়নি সে বলল আমি তোমারে মারবো। হ্যাঁ, তো ওইনি বলল যে মাইরা লাভ কি, আল্লাহ তো আমল কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকির আমল, তো তুমি মুত্তাকি হও, আল্লাহ তোমারও আমল কবুল করবে। তাহলে মুত্তাকির আমল আল্লাহ কবুল করেন। আর এই রমাদান মাস আসছিল আমাদেরকে কি বানাইতে? এবার শুরুর দিকে একবার চলে যাই, কি বানাইতে আসছিল? মুত্তাকি বানাইতে, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে সব শেষ কথা হলো, আমার এই আমল, মুমিনের রোজা 12 মাস চলে, মুমিনের তাহাজ্জুদ 12 মাস চলে, মুমিনের দান সাদাকা 12 মাস চলে, মুমিনের তিলাওয়াত 12 মাস চলে। আর আমরা যে গুনাহ থেকে এই মাসে অনেক বিরত থেকেছি, এই যে অভ্যাস, এই অভ্যাসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, এই গুনার মধ্যে আবার যাতে জড়াইয়া না যায়, এই হচ্ছে মূল কথা। এবার একটা হাদিস তিরমিজির 3545 নম্বর হাদিসে আসছে, এটা আমাদেরকে ভাবাইবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাগিমা আনহু রাজুলিন, অমুকের নাক ধুলায় মলিন হয়ে যাক। এর অর্থ মুফাসসিরিন করেছেন খাবা ও খাসিরা, এই মানুষটা একবারে ক্ষতিগ্রস্ত হয়ে, একেবারে ব্যর্থ হয়ে, একেবারে শেষ। এই কথা আল্লাহ নবী বললেন। বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি তো খুব কঠিন কথা বললেন, সর্বনাশ দিলেন, মানুষটা কে? হাদিসটা হাসান পর্যায়ের, অন্য ইয়াতে সহিহ পর্যায়েও আসছে, 2 ভাবে রিওয়ায়াত আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে মানুষটা আমার নাম শুনে আর দুরূদ পড়ে না, সে ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন, যে মানুষটা বাপ মারে পায়, বিশেষ করে বার্ধক্য অবস্থায়, তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত পায় না, একবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর কি জিনিস দিয়ে আগাবে? তারপরে আরেকটা কথা বললেন, এটা অবশ্য মাঝখানের কথা, দাখালা আলাইহি রমাজান, একটা মানুষ মারা যায়নি রমাজানের আগে, রমাজান মাসে সে হায়াতে বেঁচে ছিল, রমাজান পেয়েছিল, সুম্মান সালাখা, এরপরে রমাজান অতিবাহিত হয়ে গেছে, কাবলা আন ইউগফারা লাহু, এখন পর্যন্ত তার গুনাহ ক্ষমা হলো না। নাউযুবিল্লাহ, এখনো গুনাহ কি হলো না? অতএব আমাদের এই কথাটা একটু ভাবার দরকার আছে। আমরা আর রমাজান সামনের জুমা থেকে আর পাচ্ছি না, এখন শেষ প্রান্তে আছি, এখনো যে সময়টা আছে আরও আমাদের বেশি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে থেকে ক্ষমা নেওয়া, এটা আমাদের খুব দরকার। এবার শেষের দিকে জরুরি কয়েকটা বিষয়। আমাদের সামনে রমাজান যখন শেষ হয়ে গেল, রমাজান মাস শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমল দিয়েছেন। প্রথম আমলটা কি? সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আছে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, হে আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা রমাজানের ইদ্দত পূর্ণ করো। ইদ্দত মানে কি? এই পুরো রমাজানের সময়টা দিন পূর্ণ করা, 29 মাস হইলে 29টা, 30 মাস হইলে 30টা। এইটা শেষ করার পরে আল্লাহ বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর বলো এবার, সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন এবং তোমাকে এত বড় একটা আল্লাহর বিধান পালনের তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য তুমি তাকবীর বলো। এই জন্য এই আমলটা আমাদের সমাজে, আমি বিশেষ করে এই পর্যন্ত আমার হায়াতে দেখছি, এটার উপরে খুব চর্চা নাই। কিন্তু আপনারা ওই যে হজ উমরায় গেলে, বা এই যে উমরায় অনেকে আপনার যায়, রমাজানে উমরায় যায়, দেখা গেছে যে শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে মানে বিভিন্ন এলাকায় মাইক দিয়ে তাকবীর পাঠ করানো হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেক সময় গাড়িতে মাইক ফিট করে, আমাদের তো গাড়ি দিয়ে খালি এই যে এই ক্যাম্পাস করা হয় আর আপনার বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু আমি এটা অন্য কোথাও দেখি নাই। কিন্তু দেখছি আপনার আরব দেশে তারা এই যে মাইক দিয়ে গাড়ির মধ্যে সেট করে দিছে এবং গাড়ি চলতেছে, আর এই যে শাওয়ালের প্রথম রাত্রি আপনার ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই যে তাকবীর চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা বড় আমল, ইবাদত। শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে এই তাকবীর বলা এবং ঈদগাহে যেতে যেতে তাকবীর বলতে বলতে যাওয়া। আচ্ছা, এটার পরে আমরা যখন
ঈদের প্রস্তুতি নেব, এটা অনেকের জানা আছে। আমি আর ওই যে হাদিসগুলো আনার সময় কোলাবে না, সময় অনেক চলেও গেছে। এখানে কয়েকটা আমল আছে, যদি সম্ভব হয় গোসল করে নেওয়াটা ভালো, এটা সুন্নাহ আমল। আর একটু সুগন্ধি ব্যবহার করা, একটু ভালো জামা কাপড় পরা, তার মানে নতুন কিনতেই হবে জরুরি নয়, কেউ কিনলে সেটা ভালো, অথবা যে জামা কাপড় ভালো আছে সেটা পরতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনুষ্ঠানে বা মেহমানের সামনে একটু ভালো অবস্থায় যাওয়া পছন্দ করতেন। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন কোন বান্দাকে নিয়ামত দিলে নিয়ামতের একটু নমুনা তার চেহারায়, তার চলায় ফিরায় ফুটে উঠুক। সুবহানাল্লাহ। এটা আমি অনেক সময় বলেছিলাম, মনে অন্য সময়। অনেক মানুষ আসলেও আছে এরকম, টাকা আছে কিন্তু বাজারে গেলে ওই পচা নষ্ট জিনিস ছাড়া ভালো জিনিসের দিকে নজর যায় না। দেখা যায় পরিবারের মানুষগুলোকেও কষ্ট দিচ্ছে, মানে তাদের অনেক কিছু প্রয়োজন আছে, দেই দিমু, এটা অভ্যাস ভালো না। আল্লাহ টাকা পয়সা দিলে আল্লাহ চায় যে তুমি তোমার পরিবারের জন্য, নিজের জন্য খরচ করো, খাও, মানুষকে দান সাদাকা করো। কারণ একটা জিনিস কি, আমি যেদিন আসছিলাম তখন আমার কয় লাখ টাকা ছিল? কত লাখ ছিল? কয় কোটি ছিল? 1 টাকাও না। যেদিন যাব সেদিন আমি কয় টাকার মালিক? দম যাওয়ার সাথে সাথে 1 টাকারও মালিক আমি না, অটোমেটিকলি সন্তানরা ওয়ারিশ হয়ে বয়ে রয়েছে। এখন এই সম্পদ আমার ওয়ারিশদের পারমিশন ছাড়া কেউ ভোগ করতে পারবে না, অটোমেটিকলি চলে গেছে। এই জন্য আল্লাহ চায় যে তোমাকে দিয়েছি, তুমি খাও, করো, ভোগ করো। এই জন্য একটা কাজ করছে ইসলাম, কি জানেন? অনেক মানুষের এটা মাথায়ও নাই। একটা কথা এখন বলছি, অনেকের এটা মাথায়ও নাই। একটা লোক সারাদিন খাটে, সারাদিন রিক্সা চালায়, সারা মাস অনেকে চাকরি করে, সারাদিন ব্যবসার জন্য কষ্ট করে, পরিবারের জন্য মাছ কিনে, তরকারি কিনে, বউ বাচ্চা এদের জন্য কাপড় কিনে, ওষুধ কিনে, তার এটা মাথায়ও থাকে না যে আমি এটা নেকি কামাইলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যে আফদালুস সাদাকা, সবচেয়ে উত্তম সাদাকা হলো সেটা যেটা তোমার স্ত্রীর মুখে দিলা। ইউনফিকুর রাজুলু আলা আয়ালিহি, পরিবারের উপরে যে খরচ করে, এটা উত্তম, সবচেয়ে উত্তম ভালো সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে পরিবারের জন্য খরচ করতে কি তার দরকার নাই, আমরা খরচ করি, আল্লাহ আবার দিবেন। এগুলো এটা। তারপরে একটা গুরুত্বপূর্ণ আমল, সুন্নাহ আমল, এই যে একদিন বলেছিলাম যে এই ঈদ যেটা আসবে এটার নাম কি? ঈদুল ফিতর। আর এরপরে আরেকটা আসবে ঈদুল আজহা। তো ঈদুল ফিতর, ফিতর শব্দ বুঝাইতে গিয়া বলেছিলাম যে ফিতর ইফতার, এর মানে হচ্ছে কোনো একটা মানে কাজকে কেটে ফেলা, ভেঙে দেওয়া। তো আমরা জাকাতুল ফিতির যেটা, এটা বলেছিলাম কি যে ফিতরা, এটাকে জাকাতুল ফিতির বলা হয়েছে। যে আমি যে রোজা ভাঙছি 1 মাস রোজা রেখে, তাহলে আমার এই রোজার পরিশুদ্ধতা অর্জন করবার জন্য আমি একটা ফিতরা দেব, এই একসা পরিমাণে। যে এখানে একটা আছে, মাপের যন্ত্র দেখলাম আছে, যে মদিনার ছা, একসা পরিমাণ প্রত্যেক পার্সনের পক্ষ থেকে, ছোট বড় করে যা আছে আপনার। এটা মাসলাটা, এই ব্যাপারে আমি খুতবা দিলাম না, এটা খুতবা হয়ে গেছে। দেখে একজন ব্যক্তি কার কার ফিতরা দিবে, আপনার দায়িত্বে যাদের ব্যয়বার আছে, আপনি যাদের দেখাশোনা করেন, যাদের দায়িত্বে ব্যয়বার আছে, তাদের আপনার উপরে, আমার দায়িত্ব আমার উপরে। যারা ভাই আলাদা হয়ে গেছে, স্বয়ং সম্পূর্ণ, তার পরিবার আছে, ভাইটা ভাই দিবে। কিন্তু যে ভাই ছোট আছে, আমার পরিবারে আমার সাথে খায়, আমি তার দেখাশোনা করি, ভাইটা আমি দিয়ে দেবো, এটাই ভাবে আর কি। তো এই যে 1 মাস রোজা রাখলাম, আমি রোজার পরিশুদ্ধিতার জন্য আমি জাকাতুল ফিতরা আদায় করি। এই ফিতরার মাধ্যমে আমি রোজারে পরিশুদ্ধ করি। আর কি করি? রমাদান মাস শেষে আমি ঈদুল ফিতর করি। ঈদুল ফিতর, ঈদ মানে কি? ঈদের অর্থ কি? ঈদের 2টা অর্থ আছে। আমরা সবাই জানি ঈদ মানে আনন্দ, তাই না? এটা একটা অর্থ। আর ঈদের আরেকটা অর্থ আছে, এটা মূল মাদ্দার অর্থ। আদা ইয়াউদু, আউদুনের অর্থ হচ্ছে ফিরে আসা। ঈদকে ঈদ বলা হয় কেন? এটা বারবার ফিরে আসে, এই জন্য ঈদ বলা হয়। আর আনন্দ হয়। আবার আউদুন, উদুন থেকে হলে ঈদের অর্থ হয় লাকড়ি। ঈদের আরেক অর্থ কি? লাকড়ি। তাহলে 3টা অর্থ পেয়ে গেলাম। একটা অর্থ হইলো ফিরে আসা, মিল আছে, প্রতি বছর ফিরে আসে। আরেকটা অর্থ হইলো আনন্দ খুশি, আমরা আনন্দ খুশি করি, এটাও ঠিক আছে। আরেকটা অর্থ হলো লাকড়ি, এই অর্থও ঠিক আছে। কেমনে? এখন তার গ্যাস নাই, এটা আগের যুগে ছিল। মানে ঈদের দিন মেহমান টেহমান আসে, পাকানো হয় বেশি, গোস্ত পাকানো হয় ওই ঈদে গেলে, এই জন্য এর সাথেও তার একটা মিল আছে।
তো ঈদুল ফিতর হলো কেন, এটা মনে আসেনি? ওই যে বলেছিলাম শব্দার্থ বুঝাইতে যাইয়া, যে আমি যে কন্টিনিউ 1 মাস রোজা রাখলাম, সারাদিন খাই নাই, এই না খাওয়ার কারণে আমি যেদিন খাওয়া শুরু করলাম রোজার নিয়মটা ভেঙে দিলাম, এই রোজার নিয়ম ভেঙে আমি খাইয়া এই ঈদ করলাম, এই জন্য এই ঈদের নাম হয়ে গেছে ঈদুল ফিতর। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, সুন্নাহ নিয়ম ছিল, পদ্ধতি ছিল যে তিনি লা ইয়াকুলু, ঈদের দিন ঈদগাহে যাইতেন না, হাত্তা ইয়াকুলা তামারাতিন, কয়েকটা খেজুর না খাইয়া। কোনো বর্ণনায় আছে তিনি সেটা বেজুর সংখ্যায় খেতেন। তেলটা পেয়ে গেলাম। তো এই জন্য আমরা ঈদের দিন কিছু খাইয়া ঈদের নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। এই গেল এটা। আর কোরবানির ঈদে তার উল্টা, কোরবানির গোশত দিয়ে খাওয়ার কথা বলা আছে। এই গেল এটা। আরেকটা সুন্নাহ হচ্ছে, এটা আমরা অনেকে মাসলা না জানার কারণে ভুল করে ফেলতে পারি। ধরেন আমি এই মসজিদে ঈদের সালাত আদায় করবো, কথার কথা, এখানে আমার বাসা হয়তো 1 কিলোমিটার, আধা কিলোমিটার দূরে আছে। ইচ্ছে করলে আমি হেঁটে আসতে পারি, সুস্থও আছি এবং আমার আয়ত্তের ভিতরে জায়গাটা। এই ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে আপনি যানবাহনে চড়বেন না ঈদের জন্য। আলমাশিউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যেতেন, পায়ে হেঁটে সাহাবীরা যেতেন, এটা একটা নিয়ম। কিন্তু যার অসুস্থতা আছে বা বাসা দূরে আছে সে সমস্যা নেই, আপনার যানবাহন নেই, সমস্যা নেই। এই গেল এটা। আরেকটা বিষয় হচ্ছে ঈদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নিয়ম বলে দেওয়া আছে যে তিনি, তার একটা আমল ছিল খালাফাত তরিক, রাস্তা পরিবর্তন করতেন, মানে যে রাস্তা দিয়ে আসতেন অন্য রাস্তা দিয়ে যেতেন। আল্লাহু আকবার। এটা বিষয়গুলো আসলে সহজে সবকিছু মাথায় ধরার কথা না। এর মধ্যে আবার কি হিকমা আছে, ইসলামের এখানে আবার কি লুকায়িত আছে যে আমি আসবো এক রাস্তায়, যাব আরেক রাস্তায়। কিন্তু এমন কল্যাণ নিহিত আছে, এমন হিকমা, বুঝলে মানুষ এটাই করবে যদি সম্ভব হয়। কি? এই জন্য ওই যে আমলটার কথা বলছিলাম, আমাদের এটা আমল হয় না, এটার সাথে এটার মিল আছে। মনে আসেনি? দেখেন তো, শাওয়ালের চাঁদ উঠলে প্রথম আল্লাহ একটা বড় আমল দিয়েছেন, সেই আমলটা কি? এই তো ভুলে গেছি, তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শাওয়ালের চাঁদের খবর পাওয়ার সাথে সাথে, চাঁদের ঘোষণা হওয়ার সাথে সাথে এই তাকবীরটা আমরা পড়তে থাকবো। এটা আল্লাহর অর্ডার। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তুমি তাকবীর বলো। কেন? এই যে 1 মাস তোমাকে আল্লাহ সিয়াম রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ তোমার হেদায়েত দিয়েছেন, তুমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। এবং ঈদগাহে যা গেলাম, ঈদের নামাজে গেলাম, এই যে ঈদের নামাজে আমি গেলাম, যাওয়ার সময় কিন্তু এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আমার সাক্ষী। এবং এই যে আমি তাকবীর বলে বলে যাচ্ছি, যত গাছপালা যা কিছু শুনতেছে এরা আমার জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। তাইলে আমার রাস্তা পরিবর্তন হয়ে গেলে আমার সাক্ষীর সংখ্যা বাড়তেছে। মুয়াজ্জিনের ফজিলতের ব্যাপারে বেশ কয়েকটা হাদিস আছে। এর মধ্যে একটা হাদিস হচ্ছে যে মুয়াজ্জিনের আজান যেন বড় হয়, এটা সুন্নাহ। যার গলার আওয়াজ যত বেশি হয় সেটা হইলো আজানের উত্তম, সেই ব্যক্তি আজান দিবে। এতে লাভ কি? দূর থেকে মানুষ শুনে নামাজের টাইম জানলো। এক আরেক কথা হলো যে যত দূর পর্যন্ত মুদা সৌতিল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সেই জায়গা পর্যন্ত গাছপালা পশু পাখি ইয়াশহাদু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার বাণীগুলো, তোমার নামগুলো এই বান্দা উচ্চারণ করেছে, আমরা শুনেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে এতটুকু যাওয়ার পরে এবার একটা হাদিস আরেকটু জানা লাগবে, এটাও ঈদের সাথে রিলেটেড, এই জন্য অন্য সময়ে আসে না। এই জিনিসগুলো আমাদের সংস্কার করা দরকার। এখানে যারা আসলেন, আজকের খুতবা শুনলেন, এই আমলটা একটু মনে রাখেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন তো। ওই যে আমল কবুলের লক্ষণ কি, আমলের কথা জানার পরে আমল করার জন্য কিন্তু স্পিড বাইরে যায়। এটা আগের আলোচনার থেকে এটা বোঝা গেছে তো। আল হিরস, আমলের প্রতি লোভ জায়গা যায় যে না এই আমলটা আমি ছাড়বো না। তাহলে তাকবীরগুলো আমরা ইনশাআল্লাহ এটা দেব। আর আরেকটা সংস্কার আমাদের করার দরকার, সেটা হচ্ছে এই যে আমরা এতজন মানুষ এখানে আছি, এতজন মানুষ কিন্তু আমরা আমাদের সাথে আমাদের মা রিলেটেড, মাদের থেকে আমরা আসছি, যারা বিবাহিত হয়ে গেছেন তাদের সাথে আমার স্ত্রী রিলেটেড, যাদের সন্তান হয়েছে তাদের সাথে মেয়ে রিলেটেড, যাদের বোন আছে বোনের সাথে রিলেটেড।
এই যে এখানে মসজিদে আসলাম, একটা সুন্দর পরিবেশ, এখানে কিছু দিনের আলোচনা শুনলাম, খুতবা শুনলাম, নামাজ পড়লাম, একটা ভালো লাগলো, দিনের ইলম অর্জন হইল। কিন্তু এই যে জাতি যারা পরিসংখ্যান বলছে আমাদের বাংলাদেশের, পুরুষের সংখ্যার চেয়ে নারীর সংখ্যা কি আরো বেশি, এই বিশাল জাতির কি হবে? তাদের জান্নাত লাগবে না? আল্লাহ নবী তো তাদের ব্যাপারে আরো ভয়ঙ্কর কথা বলেছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তাসাদদাকনা, তোমরা বেশি সাদাকা করো। কেন করবা? যে উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমাদেরকে আমি যখন জান্নাত পরিদর্শন করলাম দেখলাম গরিব মানুষ বেশি, আর আমি যখন জাহান্নাম পরিদর্শন করলাম তখন দেখলাম নারীর সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। তোমরা সাদাকা করো। তখন আবার কিছু মহিলারা জেদ ধরলো, আল্লাহ নবী এমন কথা বললেন, এটা তো গায়ে লাগার কথা, এটা কোনো মানে দিনদার একজন মহিলা স্বাভাবিক থাকার কথা না, যে আপনি অধিকাংশ নারী জাহান্নামে দেখছেন, মানে অনেকের গায়ে লাগছে। তখন তারা প্রশ্ন করলো, আল্লাহ নবী তারা জাহান্নামে যাবে, তারা কি আল্লাহকে অস্বীকার করে, তারা কি কুফরি করে? বলে না, কুফরি আল্লাহকে যারা করে তো করে, কিন্তু অধিকাংশ আল্লাহর সাথে কুফরি করে না, তবে তাকফুরনা লা আশিরা, স্বামীর সাথে কুফরি করে। স্বামীর সাথে কুফরি মানে, এই জন্য ওই যে বলছিলাম ইসলামের পরিভাষার মধ্যে এত মজা। আমরা কোথায় কোথায় গালি দেওয়ার সময় অনেকে কাফির বলে, মানে কাফির বলে গালি দিয়ে দেয়। আর আমরাও জানি যে কাফির একটা মারাত্মক ধরনের শব্দ। কেউ যদি কাউকে কাফির বলে, এই শব্দটা আসমান জমিনে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যাকে বলা হলো সে যদি কাফির হয় তাইলে তার গায়ে লাগে, আর যদি না লাগে ঘুরতে ঘুরতে আর জায়গা পায় না কোথাও। এটা কেউ হজম করে না শব্দটারে, না আসমান হজম করে, না জমিন হজম করে, না পশু পাখি হজম করে, না গাছপালা হজম করে। শেষে কোনো দিকে আর জায়গা না পাইয়া খুঁজতে থাকে এই শব্দটা বাইর করছে কে, কার মুখ দিয়ে বাইর হইছে, শেষে তার ভিতরে এসে ঢুকে। যখন বলা হলো, আমি হাদিসের বারোটা সংক্ষেপ করে যাচ্ছি, যখন কাউকে তুমি বলবা কাফির, যদি সে উপযুক্ত না হয় তাহলে তার উপরে এটা ফিরে আসে। এটা হচ্ছে কাফিরের অর্থ হইল অস্বীকার করা। আর কুফুরের আরেকটা অর্থ আজকে একটু বলে দেই, মনে রাখবেন। কুফুরের আরেকটা অর্থ হচ্ছে নিয়ামতের নাশুকরি করা, এটাকেও কুফুর বলা হয়। তাহলে আল্লাহকে অস্বীকার করলেও কুফুর হয়, আর নিয়ামত অস্বীকার করলেও সেটা কুফুর হয়। এই জন্য অধিকাংশ, আল্লাহ মাফ করুক, সবাই না, অধিকাংশ মেয়ে মানুষের এটা একটা অভ্যাস আছে যে তারা যা পায় তার হিসাবটা কম রাখতে পারে, যা পায় না ওইটাতে নজরটা বেশি থাকে। তবে যাদেরকে আল্লাহ বাছায় দিচ্ছেন সেটা তো আল্লাহ এরকম করছেন। কিন্তু মহিলা মানুষের এই কারণে তারা, আল্লাহ নবী বলছেন যে বেশি জাহান্নামে যাবে, যে এরা স্বামীর অনুদানকে স্বীকৃতি দেয় না। আরেকটা হচ্ছে তুকসিরনা লানা, মানে হজম করতে পারে না, কোথায় কোথায় এই যে অভিশাপ দিয়ে বসে, গালিগালাজ করে বসে। এই দুইটা অভ্যাস তিনি এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য অনেক মা বোনেরা এই জমায় মসজিদে খুতবা শুনতে আসেন। তো এই উসিলায় একটা প্রসঙ্গ আসতে যে, নাইলে আলাদাভাবে কথা বলে আসতো না। এই হাদিসটা আপনারা মনে রাখবেন। স্বামীর অবস্থার উপরে তার উপরে আল্লাহ ব্যবহার দিয়েছেন, এটা মনে রাখতে হবে। লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি, যার যেভাবে সামর্থ্য সে তার স্ত্রীকে সেইভাবে পালবে। সামর্থ্য আছে ভালো কাপড় দেওয়ার, এখন যদি একবারে নিম্নমানের কাপড় দেয় এটা উচিত না। আর যে দরিদ্র অবস্থায় থাকে, চেষ্টা করে কুলাইতে পারে না, সেই ক্ষেত্রে স্ত্রীকে কম্প্রোমাইজ করার দরকার, বুঝার দরকার আছে। আর আপনারা একটা কাজ করবেন না, গালিগালাজ, অভিশাপ, এই জিনিসটা কমায় দিবেন। আর তাইলে আপনাদের জন্য জান্নাতে যাওয়া আরো সহজ। পুরুষদের জন্য এত সহজ না, অনেক কিছু থেকে মেয়েরা মুক্ত। এই যে জুমা তাদের উপরে ফরজ না, জিহাদের বিষয় তাদের উপরে ফরজ না, হ্যাঁ। কিন্তু যে বিষয়টাতে এতগুলি কথা, এটা বুখারীর 334 নম্বর হাদিস। এই হাদিসটা বলতে চাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে একটা আমলকে খুব গুরুত্ব দিয়েছেন, কিন্তু এই আমলের অস্তিত্বটা যেভাবে হওয়ার কথা সেইভাবে একেবারে নাই বললেই চলে, একেবারে যত সামান্য যেটা উল্লেখ করার মতো না। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজে মহিলারা যাবে কিনা, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিয়েছেন যে বাধ্য করো না, তবে কেউ যেতে চাইলে বাধা দিও না, বক্তব্য শেষ। জুমায় তারা আসবে কিনা একই হাদিস,
বাধ্য করো না, তবে যেতে চাইলে বাধা দিও না। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর থেকে বাধা দিও না। সুবহানাল্লাহ। বান্দিও আল্লাহর, ঘরও আল্লাহর। তো আল্লাহর বান্দি আল্লাহর ঘরে যাবে না তো পার্কে যাবে, ওই মার্কেটে যাবে? মার্কেটে গেলে তো আর এত ফতোয়া আসে না, আজীব ব্যাপার। বিশ্বাস করেন, আমি এইবার রমাজানে একদিন গেছিলাম, মানে আমার যেখানে বাজার করতাম, এরপরে আমি আর যাই নাই ওই বাজারে। মানে মহিলাদের এত ভিড় দেখে আমি তওবা করছি যে এই বাজারে আমি আর যাবোই না, অন্য জায়গা থেকে বাজার করতে। এই যে রমাজান যাচ্ছে, মানে দেখেন মার্কেটগুলোতে কি অবস্থা, মানে এখানে আর পর্দা সমস্যা হচ্ছে না। তা আল্লাহর নবী বলছেন যে আল্লাহর বান্দি আল্লাহর ঘরে আসলেই তো ভালো হবে নাকি? ও তো ভালো হওয়ার জায়গা তো হইল মসজিদ। এই জন্য আল্লাহ নবী বলছেন, বাধ্য করেননি, বলছেন যাইতে চাইলে বাধা দিও না। আবার শর্ত দিচ্ছেন, আতর ব্যবহার করা যাবে না, সুগন্ধি, আর সে তার পর্দার সাথে যেতে হবে, নিরাপত্তা বজায় রেখে যেতে হবে। গেল। এখন হলো ঈদের ব্যাপারে, মহিলারা ঈদগাহে যাওয়ার ব্যাপারে হাদিসের বক্তব্যটা ভিন্ন। আমি একটু সময় নিয়ে এই কথাটা বললাম। মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যাপারে হাদিসের আগের ওই হাদিসের মতো না যে তোমরা বাধা দিও না, এরকম না। এখানে কি, এই হাদিসটা হচ্ছে বুখারীতে আছে, আর আরো অনেক কিতাবে আছে। 334 নম্বরে উম্মু আতিয়া, একজন মহিলা, তিনি বলছেন, আমারানা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, মানে ওকিল বানায় দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে তোমরা কি করবা, মুসলিম নারীদেরকে আইয়ুখরিজনা নিসাল মুমিনাতি ইলাল মুসাল্লা, মুসলিম মেয়ে যারা আছে ঘরগুলোতে এদেরকে বের করবা, বের করে ঈদগাহ মাঠে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। এখন অপশন দাঁড়ায় গেল, এখন তো আর অভাব নাই, মেয়েদের কত কাপড় যে থাকে আলমারিতে আল্লাহ জানে, তারপরেও বলবে এবার নতুন কাপড় দিবা না, কিন্তু যেটা আছে এটা বাইর করবে না। যাক, আপনারা কেউ যেন রাগ না করে, আছে অনেক, তারপরে বলবে এবার দিবা না, কিন্তু নতুনটা পরবে না। তো এটা এক সময় এই অবস্থা ছিল না, অভাব ছিল, তো অনেকের ওড়না থাকতো না। তো উম্মে আতিয়া বলছেন যে আমরা কি করতাম, যার ওড়না দুইটা আছে, যার নাই একটা ওরে দিতাম, তুমি ধার দাও, তারপরেও যাও। মহিলাদের আরেকটা অপশন আছে, কারো পিরিয়ড থাকতে পারে, হায়েজ, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মাসিকের সময়, তখন কি করবে, তখন আবার দেখেন সুবহানাল্লাহ, আমি আজকে এই হাদিসটা নিয়ে অনেকবার ভাবছি যে কোনো একটা অপশন বাকি রাখা হচ্ছে না। এই ব্যাপারে বলা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আল হুইয়াজা, শব্দ হাদিসের আল হুইয়াজা, যারা পিরিয়ডের সময়ে অবস্থান করছে তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে তারা কি করবে, তারা তো নামাজ পড়তে পারবে না। বলা হচ্ছে ইয়াশহাদনাল খায়রা ওয়া ইয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, এই যে ভালো ভালো কাজগুলি, মুসলমানরা ঈদগাহে আসছে, এক মাস তারা রোজা করছে, তারপরে তাকবীর বলতেছে, নামাজ পড়তেছে, খুতবা হচ্ছে, খুতবার মধ্যে যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো আছে, এইগুলো তারা দেখবে, আমিন বলবে। এখান থেকে আবার এটা বলা যাবে না যে সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, এটা দোয়ার সিস্টেমটা ওটা না। প্রত্যেকটা জিনিস তার জায়গা মতো বুঝলে সহজ। এই বিধান থেকে যেটা পাওয়া যায়, এখানে আল্লাহ নবী এক ধরনের বাধ্য করে দিয়েছেন যে মহিলা মানুষ ঈদগাহে যাবে। এটাও ঈদের একটা আনন্দেরই অংশ। ঈদের যে আনন্দ, এখানে তো আল্লাহু আকবার, সময় তো চলে গেল, আমার আরো 2-3টা হাদিস না বললে না হচ্ছে। ঈদের একটা বিষয় আমরা কি করব, আনন্দ করব, এইখান থেকে কথাটা চলে আসছে। এখন মহিলা মানুষ ঈদগাহে গেল, অনেকের সাথে দেখা হলো, হ্যাঁ, এটাও একটা আনন্দ, মানে সাক্ষাৎটা একটা আনন্দ। একটু আত্মীয় স্বজনের বাড়িতে গেল, সেটাও ভালো। এখন এইখানে যাইয়া এই আনন্দটা যে আমরা করব, এখানে ইসলাম আমাদের কি বলে, আমরা যে ঈদের দিনের প্রক্রিয়াগুলো করলাম, তাকবীর দিলাম, আনন্দ, পরের দিন ঈদ করব, মনে খুশি। আর যদি আমার আমল আল্লাহ রোজা, বলেন আব্দুর রহমান তোমার তো রোজা এবার কবুল, তাইলে তো আর আনন্দের শেষ নাই, মনের মধ্যে তৃপ্তি। তা আমাদের এইটা, তারপরে কি, ভালো পোশাক পরলাম, হয়তো গোসল করলাম, এই যে ঈদগাহে গেলাম, এই যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হচ্ছে, এগুলোই তো আনন্দ। এরপরে একটু ভালো মন্দ খাইলাম, ঈদের দিন খাওয়া পাকাইলাম, আনন্দ। কিন্তু এই যে দেখেন আরেকটা কাজ যে করছে, যেটা হওয়ার এটা করছে না।
আর যেটা উল্টা, যেটা জান্নাতে যাবে, এটা বাদ দিছে। আপনারা এখন হয়তো রাগ করবেন, কিন্তু হাদিস পড়লে দেখবেন যে কথা ঠিক। যেটাই জান্নাতের দিকে নিয়ে যাবে সেটা বাদ দিছে মানুষ। মহিলাদেরকে ঈদের মাঠ থেকে বাদ দেওয়া হয়েছে, এইটা থেকে সরাইয়া ঈদের আনন্দের নামে নতুন পোশাক, পাতলা পোশাক পরাইয়া এই মেয়েদেরকে যুবক ছেলেদের সাথে ছেড়ে দেওয়া হয়েছে আনন্দের নামে। এই কাজটা করার কারণে এই মেয়েটা যাওয়ার দরকার ছিল জান্নাতে, এখন যাচ্ছে জাহান্নামে। এবং সাথে কি করে, ঈদের আনন্দের নামে পাড়ায় পাড়ায়, জানি না আপনাদের এইদিকে হয় কিনা, ঈদের আনন্দের নামে যুবক ছেলে কয়েকটা আপনার মিলে মাইক ভাড়া করে, সাউন্ড সিস্টেম, আর এই যে রাস্তার মোড়ে মোড়ে গান বাজায়, এটা নাকি ঈদের আনন্দ। ওই যে একটা সুন্নত বাদ দিলে আল্লাহর নবীর একটা বেদাত জায়গা দখল করে, আর যেখানে ফরজ ওয়াজিব বা গুরুত্বপূর্ণ আমল বাদ দিবেন সেখানে কাবিরা গুনাহ দখল করবে। এটাই তো পাইয়া গেলাম, বাস্তবে পাইয়া গেলাম। এ ব্যাপারে মুসলিমের 5704, আমি সময় কম, একটু খেয়াল করেন। আসলে ধৈর্য ধরে অনেকক্ষণ কথা শোনা একটা ধৈর্যের ব্যাপার। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আমলগুলি কবুল করেন। এই শোনাকে বলাকে, আমিও যে বলতেছি আমারও তো একটা শক্তির দরকার, আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে কবুল করেন, আল্লাহ আমিন। সংক্ষেপে শেষ করতেছি, সময় পড়ে আসছে। মুসলিমের 5704 নম্বর হাদিস, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ নবী একটা বক্তব্য দিলেন, অনেক নারী এরা পোশাক পরে এরাই আবার উলঙ্গ থাকে। নাউজুবিল্লাহ। কেমনে? পাতলা পোশাক পরে, টাইট পোশাক পরে অঙ্গ দেখা যায়, অথবা পোশাক আছে কিন্তু ঝুলাইয়া দিছে কাঁধের উপর দিয়ে, ওড়না রাখবে মাথায়, দিয়ে দিছে কোথায়? কাঁধে। আমাদের দেশে তো প্রায় 80-90 ভাগ মেয়ে দেখি মানে এরকমই মনে হয়ে গেছে। আপনার ওড়না আছে, কাঁধের মধ্যে দিয়ে রাখে, চুল ডাকতে হবে, গ্রীবা, বুক, এগুলা ডাকতে হবে, এটা প্রয়োজনই মনে করে না। তারা মনে করে এগুলা মানুষকে দেখাইলে মনে আরো আমার ইজ্জত বাড়বে। আসলে বুঝে না যে এটা ইজ্জত কমে। তো আল্লাহ নবী বললেন যে এরকম নারী আছে পোশাক পরেও উলঙ্গের মতো, এরা মাইলাতুন মুমিলাতুন। ইস, এই দুইটা শব্দ অনেক মারাত্মক। এরা হচ্ছে মাইলাতুন মুমিলাতুন। এদের উদ্দেশ্য থাকে খারাপ, এদের উদ্দেশ্য থাকে মানুষকে, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করা এবং নিজেরা পরপুরুষের দিকে আকৃষ্ট হওয়া। এই দুইটা শব্দের অর্থ হইল এই দুইটা, আকৃষ্ট করা, আকৃষ্ট মানে হওয়া আর আকৃষ্ট করা। এরপরে আল্লাহ নবী যে ভয়ঙ্কর কথাটা বলেছেন, এটা যদি কোনো মেয়ে জানতো, জীবনে আর এই ছেলেদের সাথে আড্ডাবাজি করবার জন্য বাইরে হইতো না। আল্লাহ নবী বলছেন এরা তো জান্নাতে যাবে না, কথা বললে হয়ে যেত, এতটুকুতে হয়ে যেত। পরে গিয়ে বললেন জান্নাতের ঘ্রাণটাও পাবে না, নাউজুবিল্লাহ। এরপরে বললেন জান্নাতের ঘ্রাণ এত 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 দূর থেকে পাওয়া যায়। সময় কম। আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারীর 5232, ইয়াকুম ওয়াদ-দুহুল আলান নিসা। ও এটা পুরুষদের জন্য। আমি নামবো এখন, কিন্তু কথাটা আসছে, অনেক সময় এইভাবে মুড তৈরি হয় না। একটা কথা আপনাদের কাছে কেমনে কিরকম নেবেন আপনারা জানি না। আমরা একটা শব্দ জানি পর্দা, পর্দা করা ফরজ। কিন্তু এখন আমি একটা কথা বলবো, হয়তো বলবেন যে আজকে নতুন শুনেছেন। আমি বলি আমার ক্ষেত্রে আমি কোরআন হাদিস পড়ে যেটা পাইছি, এবং আপনি দলিল জানতে চাইলে আমি দিতে পারবো, আজকে সময় নাই। আমি যেটা বুঝি, পর্দা করা ফরজ 1 নাম্বার পুরুষের জন্য ফরজ, 2 নাম্বার নারীর জন্য ফরজ। এখন আপনি মিলায়েন, যদি কোনো সময় খুতবা দেওয়ার সুযোগ হয় দেব ইনশাআল্লাহ, আর নাইলে মিলায়েন। সূরা নিসার 30 এবং 31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আয়াতটা আগে। হে নবী, মুমিন পুরুষদেরকে বলো দৃষ্টি অবনমিত করতে, মানে আগের আয়াত। 31 নম্বর পরের আয়াতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। অবশ্য নবীর ডাকটা আয়াতের মধ্যে নাই, এটা আমি বললাম। আগে বলছেন পুরুষদেরকে চক্ষু অবনমিত করতে বলো, তাইলে পর্দা আগে ফরজ করে দিয়েছেন না পুরুষের উপরে, পরের আয়াতে বলছেন নারীর উপরে। এই যে এই হাদিসটা, এখানে আল্লাহ নবী বলছেন তোমরা মহিলাদের মাঝে প্রবেশ করার ব্যাপারে নিজেকে ভয় করো। তো প্রশ্ন করলো যে আমরা ঘরে থাকি, দেবর বাসুর এগুলা থাকে, বিভিন্ন ধরনের মাহারাম, মানে যেগুলা বৈবাহ যায় আর কি, মাহারাম না। তো দেবরের কি? আল্লাহ নবী বললেন এটা তো তোমার জন্য মৃত্যু, এই কাছের গুলা তো আরো গন্ডগোল বেশি বাঁচবে, এই জন্য অনেক সাবধান। এই জন্য আমরা নারীর পর্দা রক্ষায় আমরা নিজেরা সচেষ্ট হব। শেষ আজকের
আর বাড়াইলাম না কথা। আল্লাহ আমাদের রমজান কবুল করুন ইনশাআল্লাহ। আর সব শেষের কথা হচ্ছে বুখারীর 5690 নম্বর, ওই যে যারা বাজায়, আপনার বাজনা বাজায়, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের, শেষ কথা, আমার উম্মতে একদল লোকের আবির্ভাব হবে, এরা মদকে হালাল করে নেবে, এরা রেশমকে হালাল করে নেবে, এরা সোনা রূপার পাত্রে আহার শুরু করে দিবে, আর মাজিফকে হালাল করে নিবে। এই মাজিফ হইল বাজনা। আশ্চর্যের বিষয়, কিছু বেদাতকারী মানুষ আপনার কোনো ক্ষেত্রে এই ব্যাপারে অনেক শিথিল, বাজনার ব্যাপারে অনেক শিথিল, কিন্তু বাজনা টোটালি হারাম। শেষ কথা, ঈদের আনন্দের নামে যাতে আমরা বাজনা কানে না শুনি, আমাদের পরিবারের মেয়েরা যাতে বেপর্দা হইয়া না বাইর হয়ে যায়, 100% সত্য থাকবেন। আর ঈদের বিষয়গুলো যা শুনলাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আর যেন আমাদের আমলগুলি কবুল করেন আল্লাহ। আর একটা ঘোষণা আছে, এই মসজিদে ঈদের সালাত হবে ইনশাল্লাহ। ঈদের জামাতটা হবে 8টায়, একটু পরে দেওয়া হয়েছে, অনেকে দূর থেকে আসেন তো এই সুবিধার্থে 8টায়। আর ইনশাল্লাহ আমি থাকবো ঈদের জন্য। আমাদের ভাই সাফা ভাই উমরা করতে গেছেন, আমি এবার ঢাকায় আসি, আমি ঈদের নামাজে থাকবো ইনশাল্লাহ, আসবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।